নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ এক বাজেটের কিছু অংশ আপনাদের সামনে পড়ে শোনাই। যে রাজ্য একটা সময় বন্দুক গুলিতে তপ্ত হয়ে থাকতো, আজকে সেই রাজ্য অনেক শান্ত। সেই রাজ্যের এগিয়ে যাওয়ার যে বাজেট শুক্রবার দিন বিধানসভায় পেশ করা হয়েছে, আপনাদের সামনে আমি সেই বাজেটেরই কিছু অংশ পড়ে শোনাবো। হ্যাঁ, রাজ্যটার নাম হচ্ছে জম্মু এবং কাশ্মীর। কেন এই বাজেট এত গুরুত্বপূর্ণ? কারণ 2018-র পর 2025 প্রায় 7 বছরের ব্যবধানে কিন্তু এই বাজেট পেশ করা হয়েছে। এর মধ্যে দিয়ে প্রচুর জল কিন্তু বয়ে গেছে। এর মধ্যে দিয়ে এখন জম্মু এবং কাশ্মীর হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ওখানে 370 ধারা রদ করা হয়েছে এবং তারপর জম্মু এবং লাদাখকে আলাদা করে দেওয়া হয়েছে। যেটা বলা হয়েছে, যেটা আবার তাদের স্টেটুট ফিরিয়ে দেওয়া হবে। সেটা বারবার করে নরেন্দ্র মোদী বা অমিত শাহ যখন প্রচারে গেছেন, তারা কিন্তু সেই ঘোষণাই করেছেন। এবার এই যে বাজেট ওমর আবদুল্লাহ যেটা বিধানসভায় পেশ করেছেন, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে 2019 থেকে আজকে 2025 যে ওখানকার অর্থনীতি কিভাবে এগিয়ে গেছে। একটা সময় যেখানে আমরা দেখতাম রোজই কেউ না কেউ মারা যাচ্ছে, যেখানে পাথর ছোড়া হচ্ছে, যেখানে যুব সমাজ তারা হাতে অস্ত্র তুলে নিচ্ছে, যারা সেনাবাহিনীকে মারছে এবং নিঃসন্দেহে সেখানে পাকিস্তানের ইন্ধনে, আজ কিন্তু সেখানে অনেক বেশি করে উন্নয়নের বলা যেতে পারে জয়গাথা, যেটা ওমর আবদুল্লাহ বাজেট থেকে বেরিয়ে এলো। Aspiration of full statehood is a deeply cherished aspiration of the people of Jammu and Kashmir, and our government remains resolute in working towards its fulfillment. My government is committed to strengthening grassroots democracy by empowering Panchayati Raj institutions and urban local bodies, which play a crucial role in local governance and development. Our government is committed to holding elections to these bodies, reinforcing our commitment to accountable, inclusive, and decentralized governance for the holistic development of Jammu and Kashmir. This budget emphasizes inclusive growth, fiscal prudence, and strategic investments in infrastructure, agriculture, industry, healthcare, education, and digital governance. We are focused on bridging regional disparities, empowering youth and women, and fostering a business-friendly environment to attract investments and innovation to ensure this budget truly reflects the aspirations of our people. We engage with elected representatives, industry leaders, and key stakeholders, incorporating their insights to create a people-centric roadmap for a better quality of life for all. We have also set new standards of engagement with and feedback from people's representatives by directly engaging with each member of this august house in the budget consultation process. স্বাভাবিকভাবেই যেখানে গোলমালটাকে পুঁজি করতে চেয়েছিল পশ্চিম দুনিয়া, তাদের কাছে এই বাজেটের গুরুত্ব নেই। তাদের কাছে যখন জঙ্গি কার্যকলাপ যতটা গুরুত্ব পেয়েছে, এই বাজেট তাদের কাছে কিন্তু সেরকম গুরুত্ব পায়নি। সে না পাক, কারণ তারা ভারত ডিস্টার্ব হলেই হয়তো তাদের অনেক বেশি মুচমুচে খবর হয়। কিন্তু চলুন আমরা এই বাজেটটা একবার ওমর আবদুল্লাহ যেটা পেশ করলো সেটা একবার দেখি। যেটা বলা হচ্ছে যে জিডিপি ফর 2025-26 ইজ প্রজেক্টেড 2,884 কোটি টাকা, reflecting a growth of 9.5% over the previous year, যেটা ওমর আবদুল্লাহ বলেছেন। সিএম যে ট্যাক্স জিডিপি রেশিও 7.5% ফর 2025-2026 and fiscal deficit at 3% for Jammu and Kashmir. ওমর আবদুল্লাহর ভাষায়, this is substantially lower than 5.5% in 2024-2025. Expected revenue উনি যেটা বলছেন 97,982 crore এবং ক্যাপিটাল রিসিভ বলছেন উনি 14,328 কোটি টাকার। এবার সেখানে দাঁড়িয়ে ওমর আবদুল্লাহ খুব ইন্টারেস্টিংলি যেটা বলেছেন যে এই কেন্দ্রে, সেখানে প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হোক নির্মলা সীতারামনের, তাদের সব সময় সাপোর্ট তিনি সব সময় ধরেই পেয়েছেন। এবং কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্টকে তিনি যখন পরিকাঠামোর কথা, উন্নয়নের কথা বলেছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেটাই মেনে নিয়েছে।
এবার কিছু বাজেটে স্কিম যেগুলো করা হয়েছে, টোটাল বাজেট হচ্ছে 1.1 লাখ ক্রোড়। সেখানে মেয়েদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, সেখানে কর্মসংস্থানের জন্য যুবকদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পগুলো আপনাদের আমি বিস্তারিতভাবে জানাচ্ছি। এবার আমরা 5খানা কি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। একটা হচ্ছে সাপোর্ট ফর উমেন। সেখানে বলা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ইনক্লুডিং ই বাসেস, সেখানে হচ্ছে মহিলাদের জন্য ফ্রি রাইড দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যেটা ফিসকাল বার্ডেন এবং তাদের কিছুটা বাড়লেও মহিলাদের কিন্তু এই সুবিধা দিয়েছে হচ্ছে অমর আবদুল্লাহ সরকার। 200 ইউনিটস অফ ফ্রি ইলেকট্রিসিটি ফর AAY ফ্যামিলিজ, সেখানে দাঁড়িয়ে অ্যাজ পোল প্রমিস যেটা করেছিল ন্যাশনাল কনফারেন্স, 200 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি পার মান্থ ফর অল, যেগুলা অন্তর্দয় যারা প্রকল্পের আওতায় আছেন তারা এই ফ্রি বিদ্যুৎ তারা পাবেন। এবং সেখানে PM যে সূর্যঘর বিল যোজনা, সেটা ইনিশিয়েটিভ সেখানে জম্মু কাশ্মীর সরকার সেই জায়গাটা নেবে। জিরো স্ট্যাম্প ডিউটি অন প্রপার্টি ট্রান্সফার টু ব্লাড রিলেটিভস। এবার হচ্ছে ফুড সিকিউরিটি, এটাও পোল প্রমিসের মধ্যে ছিল। সেখানে বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট উইল প্রোভাইড ফ্রি রেশন অফ 10 kg পার্সন টু AAY বেনিফিশিয়ারি স্টার্টিং April 1, ensuring enhanced nutritional support for the most valuable। এবং আছে প্রেস ফ্রিডম, যেটা জম্মু কাশ্মীরে দীর্ঘদিন ধরে যে প্রশ্ন করা হচ্ছে যে প্রেসের কোনো ফ্রিডম নেই। এটা যেখানে বলা হচ্ছে প্রেস ফ্রিডম নিয়ে, the media plays a vital role in shaping public opinion, strengthening democratic institution and keeping citizens informed. In this spirit, we are committed to strengthening press infrastructure, facilitating greater access to information and protecting the rights of journalists. দেখুন, আমি একজন সাংবাদিক হিসাবে সবসময় চাইব যাতে সংবাদ মাধ্যম খোলাভাবে গণতান্ত্রিকভাবে তার বিচার বা তার মূল্যায়ন রাখতে পারে। তাই অমর আবদুল্লাহ যে বাজেট পেশ করেছেন, আগামী দিনে স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে জম্মু কাশ্মীরে যেভাবে উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে আবার পর্যটকরা ওখানে নামছেন, এই বাজেট সেখানে কিন্তু আরও বেশি শক্তিশালী করবে জম্মু কাশ্মীরের অর্থনীতিকে। এবং আগামী দিন কেন্দ্র যে তাদের কাছে বলেছিল যে শীঘ্রই সেটা স্টেটহুড ফিরিয়ে দেওয়া হবে, সেটাও আশা করা যায় হয়তো কিছুদিনের আর অপেক্ষা মাত্র। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।